ওখানে শান্তি পরশ পাবার একটি খাবারের নাম, কিন্তু এটি কিভাবে তৈরি হচ্ছে? যমুনা টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়েছে পাবনার বিভিন্ন আইসক্রিম তৈরির কারখানায় মেশানো হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং এবং বিভিন্ন রাসায়নিক। এ ব্যাপারে লোক দেখানো অভিযানে দায় সারছে কর্তৃপক্ষ। নিয়মিত আয়োজন আমাদের খাদ্যে আজ থাকছে আইসক্রিমে ক্ষতিকর রং মেশানোর খবর। এটি পাবনার একটি আইসক্রিম তৈরির কারখানা। চারদিকে অস্বাস্থ্যকর পরিবেশ, ঢুকলে নাকে আসে উৎকট গন্ধ। অথচ এখানকার তৈরি আইসক্রিমই প্রচন্ড গরমে তৃষ্ণা মেটায় অনেকের। সবাই জানেন, আইসক্রিম তৈরিতে সাধারণত ব্যবহার করা হয় দুধ, পানি, গ্লুকোজের মতো উপকরণ। কিন্তু যমুনা টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়ে আরো কিছু দৃশ্য। শুরুতেই পানিতে মেশানো হয় রং, উদ্দেশ্য দেখতে আকর্ষণীয় করে তোলা। সুস্বাদু করতেও ব্যবহার করা হয় ক্ষতিকর বিভিন্ন রাসায়নিক। কম খরচে বেশি লাভ, তাই অনেকেই করছেন এমন কাজ। 20 টাকার সুইটেস আর 3 কালার রং 30 টাকা দিয়ে মোট 50 টাকায় আমরা এই 3 আইটেমের আইসক্রিম, পাইপ আইসক্রিম তৈরি করে থাকি। একটা আছে কমলা আর একটা আছে চকলেট, এই 2 কালারের রং দিয়ে আমরা এটা তৈরি করি। অনেক কারিগর বা কারখানা মালিকরা জানেন না যা মেশাচ্ছেন তারা তা কি, আসলে তা শরীরের জন্য কতটাই বা ক্ষতিকর। 500 মালাই বানাতে 1 মণ দুধে 5 কেজি চিনি লাগে, 50 গ্রাম হচ্ছে সুইটেস লাগে, 50 গ্রাম হচ্ছে সেকাইন লাগে। যদি এই রং ক্ষতিকারক হয় সেটা কোম্পানি জানে। আমাদের ফুড কালার, আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে আমাদের এখানে এসে বলে দিয়েছিল ফুড কালার দিয়ে হলে কোনো সমস্যা নেই। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অনুন্নত মানের আইসক্রিম তৈরির খবর আছে তাদের কাছেও। নিয়মিত অভিযান চলে, এমন তথ্য দিয়েই দায় সারছেন তারা। আইসক্রিম ফ্যাক্টরিতে ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য ব্যবহার এবং নোংরা পরিবেশের অভিযোগটা আমাদের কাছে এসেছে। এই বিষয়ে আমাদের প্রতি মাসেই মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। শুধু পাবনা শহর ও এর আশপাশের এলাকাতেই 50টি আইসক্রিম তৈরির কারখানা রয়েছে, যাদের বেশিরভাগেরই নেই বিএসটিআই এর অনুমোদন। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ।